আমরা আগেই শঙ্করের মায়াবাদের বিরুদ্ধে রামানুজের সপ্তধা অনুপপত্তির প্রথম 3টি অনুপপত্তি সম্পর্কে জেনেছ। আজ আমরা বাকি 4টি অনুপপত্তি সম্পর্কে ডিটেলসে জানব। রামানুজের সপ্তধা অনুপপত্তির চতুর্থ অনুপপত্তিটি হল স্বরূপ অনুপপত্তি। রামানুজের মতে শঙ্করাচার্যের মায়া স্বরূপতই অনুপপন্ন। এখানে অনুপপন্ন শব্দের অর্থ হল অসিদ্ধ বা অপ্রমাণিত। তাঁর মতে মায়া যদি সত্য হয় তাহলে ব্রহ্ম এবং মায়া দুটিকেই সত্য বলতে হয়। এর ফলে আচার্য শঙ্করের অদ্বৈতবাদ দ্বৈতবাদে পরিণত হয়। আবার মায়াকে যদি মিথ্যা বলা হয় তাহলে তা ব্যবহারিক জগতের কারণ হতে পারে না। তাই রামানুজের মতে মায়ার স্বরূপ নির্ণয় করা যায় না, অর্থাৎ মায়া অনুপপন্ন। রামানুজের আপত্তির উত্তরে শঙ্করপন্থীরা বলেছেন, অদ্বৈত মতে একমাত্র ব্রহ্মই পারমার্থিক সৎ। এই বৈচিত্র্যময় জগৎকে ব্যাখ্যার জন্য মায়া বা অবিদ্যাকে স্বীকার করা হয়েছে। তাই মায়াকে স্বীকার করলেও দ্বৈতবাদ প্রতিষ্ঠিত হয় না। পঞ্চম অনুপপত্তি হিসেবে রামানুজ প্রমাণ অনুপপত্তির কথা বলেছেন। শঙ্করের মতে মায়া হলো ভাবরূপ অজ্ঞান, আর ভাবরূপ অজ্ঞান প্রত্যক্ষ প্রমাণের দ্বারা সিদ্ধ হয়। আমি অজ্ঞ, আমি নিজেকে জানি না প্রভৃতি অপরোক্ষ অনুভব মায়ার অস্তিত্বের পক্ষে প্রমাণ। রামানুজের মতে মায়া হলো অভাব বোধক, আর অভাব বস্তুর প্রত্যক্ষ সম্ভব নয়। তাই কোনো প্রমাণের দ্বারা মায়া ভাবরূপ এটি সিদ্ধ হতে পারে না। অদ্বৈত বেদান্তিগণ অজ্ঞানকে যেমন ভাবরূপ বলেন তেমনি আবার জ্ঞান বিরোধীও বলেন। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে যে যেহেতু জ্ঞান ও অজ্ঞান পরস্পর বিরোধী, তাই তারা একসঙ্গে থাকতে পারে না। এর উত্তরে অদ্বৈত বেদান্তিগণ বলেন, অজ্ঞান জ্ঞানের বিরোধী, কিন্তু ভ্রম জ্ঞানের বিরোধী নয়। শঙ্করাচার্যের মায়াবাদের বিরুদ্ধে রামানুজের ষষ্ঠ আপত্তিটি হল নিবর্তক অনুপপত্তি। এর অর্থ হল অবিদ্যার নিবর্তক বা নাশককে তা উপপন্ন করা যায় না। শঙ্করাচার্যের মতে ব্রহ্মজ্ঞান হল মায়া বা অবিদ্যার নিবর্তক, অর্থাৎ নির্গুণ ব্রহ্মের জ্ঞান হলে মায়া বা অবিদ্যা তিরোহিত হয়। কিন্তু রামানুজের আপত্তি হল উপনিষদ, পুরাণ, গীতা প্রভৃতি গ্রন্থে ব্রহ্ম ও মায়া উভয়কেই সদ্বস্তু বলা হয়েছে। একটি সদ্বস্তু অপর একটি সদ্বস্তুর নিবর্তক হতে পারে না। সুতরাং মায়ার নিবর্তক অসিদ্ধ। এর উত্তরে শঙ্করপন্থীরা বলেন যে যথার্থ জ্ঞান হলে যেমন ভ্রমের বিষয় থাকে না, ঠিক সেরকমই ব্রহ্মজ্ঞান হলে মায়া বিনাশপ্রাপ্ত হয়। এবার আমরা শঙ্করাচার্যের মায়াবাদের বিরুদ্ধে রামানুজের সর্বশেষ আপত্তিটি তথা নিবৃত্তি অনুপপত্তি সম্পর্কে জানব। নিবৃত্তি শব্দের অর্থ হল বিনাশ। শঙ্করাচার্যের মতে মায়া ভাব পদার্থ এবং ব্রহ্মজ্ঞানের দ্বারা মায়ার বিনাশ সম্ভব। এখানেই রামানুজ আপত্তি করে বলেন যে মায়া বা অবিদ্যাকে দূর করা সম্ভব নয়। মায়া ভাব পদার্থ হওয়ায় তার নিবৃত্তি সম্ভব নয়। সুতরাং মায়া বা অবিদ্যার নিবৃত্তি অসিদ্ধ। রামানুজের এই আপত্তির উত্তরে শঙ্করপন্থীরা বলেন,
নির্গুণ ব্রহ্মের জ্ঞানই অবিদ্যার বিনাশক এবং তার ফলস্বরূপ জীবের মোক্ষ প্রাপ্তি ঘটে। এইভাবে শঙ্করপন্থীরা রামানুজের সপ্তধা অনুপপত্তিকে খণ্ডন করে তাদের মায়াবাদ প্রতিষ্ঠা করেছেন।